প্রিয় ছাত্রছাত্রীরা, আগামী 20 তারিখ তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা। তাই আজকের ভিডিওতে আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের অধ্যায় ভিত্তিক 2, 6 এবং 4 মার্কের এমন প্রশ্ন বলে দেব যেগুলি রেডি করলে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রতিটি প্রশ্ন এই কদিনের মধ্যে রেডি করে নাও, তাহলে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। শুরু করছি আজকের আলোচনা। উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার, বিষয় রাষ্ট্রবিজ্ঞান, লাস্ট মিনিট সাজেশান 2026, ইউনিট 1 অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক, মূল ধারণা এবং রাজনৈতিক মতবাদ সমূহ। এই অধ্যায় থেকে একটি 2 মার্কের এবং একটি 6 মার্কের প্রশ্ন থাকবে। আমি তোমাদের জন্য এই অধ্যায় থেকে 2 এবং 6 মার্কের এমন প্রশ্ন দেব যেগুলি আগামী 20 তারিখ 100% কমন আসবেই। তাই আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা দেখে নাও এবং এই কদিনের মধ্যে আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা রেডি করে নাও। প্রথম অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন, উদারনীতিবাদ কাকে বলে? মার্ক্সবাদ বলতে কি বোঝো? জাতীয় সক্ষমতা বলতে কি বোঝায়? পরের প্রশ্ন, ক্ষমতার যে কোনো 2টি উপাদান চিহ্নিত করো। নেক্সট কোশ্চেন নম্বর 3, জাতীয় স্বার্থ কাকে বলে? জাতীয় স্বার্থের শ্রেণীবিভাগ করো। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 4, নয়া উদারনীতিবাদের 2 জন প্রবক্তার নাম লেখো। বাস্তববাদের সংজ্ঞা দাও। নেক্সট কোশ্চেন, আদর্শবাদের সংজ্ঞা দাও অথবা আদর্শবাদের মূল বক্তব্য লেখো। পরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে? ওয়েস্টফেলিয়া চুক্তি কি? নেক্সট কোশ্চেন নম্বর 7, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্যগুলি লেখো। 2 মার্কের এই প্রশ্নগুলি থেকে একটি প্রশ্ন 100% আগামী 20 তারিখ কমন আসবেই। এবার দেখে নাও মোস্ট ইম্পর্টেন্স 6 মার্কের প্রশ্নগুলি। প্রথম কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক তত্ত্বের আলোচনায় বাস্তববাদী তত্ত্ব আলোচনা করো অথবা বাস্তববাদীর সংজ্ঞা দাও। বাস্তববাদের মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসাবে বাস্তববাদ ও আদর্শবাদের তুলনামূলক পর্যালোচনা করো। এই প্রশ্নটিও অতীব গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন নম্বর 3, মার্ক্সবাদের মূল নীতিগুলি আলোচনা করো এবং এই তত্ত্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবা প্রশ্নটি এভাবেও আসতে পারে, মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো। পরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, এই প্রশ্নটি 100% আগামী 20 তারিখ থাকবেই, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে একটি প্রশ্ন পড়লে একটি প্রশ্নই কমন পাবে। উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, নয়া বাস্তববাদ কি? এই তত্ত্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 6, বাস্তববাদ সম্পর্কে মর্গান থাওয়ের বিশ্লেষণ আলোচনা করো। পরের প্রশ্ন, একটি স্বতন্ত্র পাঠ্য হিসাবে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ কিভাবে হয়েছে তা আলোচনা করো অথবা আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি বিশ্লেষণ করো। প্রথম অধ্যায় থেকে এই 7টি 6 মার্কের প্রশ্ন থেকে একটি প্রশ্ন 100% কমন পাবেই। নেক্সট ইউনিট 2, প্রধান আঞ্চলিক সংস্থা সমূহ। এই অধ্যায় থেকে একটি 2 মার্কের এবং একটি 4 মার্কের প্রশ্ন থাকবে। 2 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। সার্ক গঠনের 2টি উদ্দেশ্য লেখো। ইউরোপীয় ইউনিয়নের সবুজ চুক্তি কি? ইউরোপীয় ইউনিয়ন গঠনের 2টি উদ্দেশ্য উল্লেখ করো। পরের প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়ন কবে এবং কেন গঠিত হয়? মাস্টিক চুক্তি কি? মিলন চুক্তি কি? নেক্সট, ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা কত এবং এর সদর দপ্তর কোথায় অবস্থিত? প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তাই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে প্রতিটি প্রশ্ন এই 2 দিনের মধ্যেই রেডি করে নাও। পরের প্রশ্ন, কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের জন্ম হয়? ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন মুদ্রার নাম কি? পরের প্রশ্ন, সার্কের পুরো নাম লেখো। এর সদর দপ্তর
কোথায় অবস্থিত? 2 মার্কের এই প্রশ্নগুলি দ্বিতীয় অধ্যায় থেকে সব থেকে গুরুত্বপূর্ণ। এবার দেখে নাও দ্বিতীয় অধ্যায়ের 4 মার্কের সব থেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম কোশ্চেন, বিমস্টেক কেন গঠিত হয়েছিল এবং এর সাফল্য উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্স। পরের প্রশ্ন, প্রধান আঞ্চলিক সংস্থা হিসাবে ইউরোপীয় ইউনিয়নের তাৎপর্য মূল্যায়ন করো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, আসিয়ান একটি সফল সংস্থা হিসাবে বিকশিত হয়েছে তা দেখানোর জন্য 4টে কারণ উল্লেখ করো। এই 3টে প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্স। পরের প্রশ্ন, সার্ক কি একটি সফল সংস্থা? মূল্যায়ন করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 5, ইউরোপীয় ইউনিয়নের উদ্ভবের ইতিহাস সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, ভারত ও সার্কের সম্পর্ক বিশ্লেষণ করো অথবা সার্ক সংগঠনে ভারতের ভূমিকা উল্লেখ করো। দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র 4 মার্কে 6টি প্রশ্ন দিয়েছি। এই 6টি প্রশ্ন থেকে একটি প্রশ্ন 100% কমন আসবেই। তোমাদের জন্য এমন সায়েন্টিফিক সাজেশন নিয়ে আলোচনা করব, এই সাজেশন থেকে তোমরা 100% কমন পাবেই। তাই প্রতিটি প্রশ্ন এই 2 দিনের মধ্যেই রেডি করে নাও। নেক্সট ইউনিট 3 অর্থাৎ বিশ্বায়ন, এই অধ্যায় থেকে একটি 6 মার্কের প্রশ্ন থাকবে, কোনো 2 বা 4-এর প্রশ্ন থাকবে না। প্রথম কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, বিশ্বায়নের সংজ্ঞা দাও। বিশ্বায়নের বিভিন্ন রূপ নিয়ে পর্যালোচনা করো। অথবা প্রশ্নটি এভাবেও আসতে পারে, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। পরের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্স, বিশ্বায়ন প্রক্রিয়া উদ্ভবের কারণ উল্লেখ করো অথবা বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 3, বর্তমান বিশ্বে বিশ্বায়নের প্রভাব পর্যালোচনা করো। পরের প্রশ্ন, এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ, নয়া বিশ্ব ব্যবস্থা বলতে কি বোঝো? বিশ্বায়ন কিভাবে বিশ্ব ব্যবস্থাকে গড়ে তুলতে চায়। নেক্সট কোশ্চেন নম্বর 5, বিশ্বায়ন কিভাবে বিশ্বকে অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে প্রভাবিত করেছে তা মূল্যায়ন করো। পরের প্রশ্ন, বিশ্বায়নের রাজনৈতিক পরিণতি সমূহ আলোচনা করো। নেক্সট, ভারতের অর্থনীতির উপর বিশ্বায়নের নেতিবাচক প্রভাবগুলি আলোচনা করো। তৃতীয় অধ্যায় থেকে এই 7টি 6 মার্কের প্রশ্ন থেকে একটি প্রশ্ন আগামী 20 তারিখ 100% কমন আসবেই। নেক্সট ইউনিট 4 অর্থাৎ ভারত সরকার এবং সমসাময়িক রাজনীতি, এই অধ্যায় থেকে একটি 2 মার্কের এবং একটি 6 মার্কের প্রশ্ন থাকবে। তবে ইউনিট 4-এর 3টে সাব ইউনিট রয়েছে। আমি তোমাদের জন্য প্রতিটি ইউনিট ধরে ধরে সব থেকে বাছাই করা প্রশ্নই আলোচনা করছি, তাই প্রতিটি প্রশ্ন তোমরা রেডি করে নাও। ইউনিট 4.1 অর্থাৎ ভারতের শাসন বিভাগ, এই অধ্যায়ে 6 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্স। নেক্সট কোশ্চেন, ভারতের যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, শাসন বিভাগের স্থায়ী অংশ আমলাতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং আমলাতন্ত্রের প্রধান কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 4, অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট ইউনিট 4.2 ভারতের আইনসভা, এই অধ্যায়ের 6 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন, পার্লামেন্টের গুরুত্বপূর্ণ কাজগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 2, ভারতের পার্লামেন্ট কিভাবে গঠিত হয়? এটি কি ব্রিটিশ পার্লামেন্টের মতো অপ্রতিহত ক্ষমতার অধিকারী? তোমার বক্তব্যের সপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, লোকসভার অধ্যক্ষ অথবা স্পিকারের গুরুত্বপূর্ণ ক্ষমতা বা কার্যাবলীগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, রাজ্যসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 5, ভারতের পার্লামেন্টের 2টি কক্ষের মধ্যে সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো অথবা ভারতের সংসদের রাজ্যসভা ও লোকসভার পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো অথবা অর্থ বিল কি
ভারতের পার্লামেন্টে অর্থ বিল কিভাবে পাশ করা হয়। নেক্সট ইউনিট 4.3 অর্থাৎ ভারতের বিচার বিভাগ, এই অধ্যায়ের সব থেকে বাছাই করা 6 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন, ভারতের সুপ্রিম কোর্টের এবং হাইকোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন নম্বর 2, নাগরিকদের মৌলিক অধিকার সমূহের সংরক্ষণকারী ও সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসাবে ভারতের সুপ্রিম কোর্টের ভূমিকা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, ভারতের বিচার ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 4, মোস্ট ইম্পর্টেন্স, ক্রেতা আদালত কাকে বলে? ক্রেতা আদালতের উদ্দেশ্য কি এবং এর গঠন ও বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, জনস্বার্থ মামলা ভারতীয় বিচার ব্যবস্থাকে কিভাবে পরিবর্তন করেছে? নেক্সট ইউনিট 5 অর্থাৎ পঞ্চম অধ্যায়, ভারতের সমকালীন নাগরিক সমাজের আন্দোলন, এই অধ্যায় থেকে একটি 2 মার্কের এবং একটি 4 মার্কের প্রশ্ন থাকবে। 2 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। আমি তোমাদের জন্য এমন প্রশ্নই দিয়েছি যেগুলি আগামী 20 তারিখ হুবহু 100% কমন আসবে। এই অধ্যায়ের 4 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন, নর্মদা বাঁচাও আন্দোলনের বৈশিষ্ট্য গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, নাগরিক সমাজ বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, চিপকো আন্দোলন কি? এই আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 4, তথ্য জানার অধিকার বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, ভারতে এলজিবিটি আন্দোলন সম্পর্কে বিশ্লেষণ করো। এলজিবিটি সম্প্রদায়ের অধিকারগুলি আলোচনা করো। নেক্সট এবং তোমাদের লাস্ট অধ্যায় ইউনিট 6, সংবিধান সংশোধন এবং স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, এই অধ্যায় থেকেও একটি 2 এবং একটি 4 মার্কের প্রশ্ন থাকবে। 2 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। 40-এ 40 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন এই 2 দিনের মধ্যে তোমরা রেডি করে নাও। এবার দেখে নাও 4 মার্কের প্রশ্নগুলি। আমি তোমাদের জন্য এই অধ্যায় থেকে মাত্র কয়েকটি 4 মার্কের প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলি থেকেই হুবহু কমন পাবেই, তাই প্রতিটি প্রশ্ন এই 2 দিনের মধ্যে রেডি করে নাও। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, আগামী 20 তারিখ হুবহু প্রতিটি প্রশ্ন অর্থাৎ 2, 4 এবং 6 মার্কের প্রত্যেকটি প্রশ্ন 100% কমন আসবেই।